নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভীষণ ভালো আছেন। কিছুদিন আগেই সরস্বতী পুজো গেল, ভ্যালেন্টাইন্স ডে গেল। তো সকলকে ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। তো কাছের দূরে সমস্ত বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তো এখন সকালবেলা মেয়ের গানে ক্লাস চলছে ওদিকে, আর আমি এদিকে আজকের টিফিন বানাচ্ছি বাড়িতে। তো বাচ্চারা যেহেতু বাড়িতে আছে সেই জন্য আজকে নুডলস বানাচ্ছি। ম্যাগি ভীষণ পছন্দের ওদের, তো তার জন্য সমস্ত সবজি আগে আমি কেটে রেখে নিয়েছি। আর বাড়িতে এখন শীতকাল যেহেতু, তো ভেজিটেবলস ছিল ক্যাপসিকাম, গাজর, ফুলকপি, মটরশুঁটি, এগুলো সব এক একে ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। সামান্য অল্পই ভাজবো, কারণ তাহলে এর গুণাগুণটাও বজায় থাকে, ভিটামিনসগুলোও থাকে, আর রঙটাও কালারফুল থাকে। কারণ বেশি ভাজলে রঙটা নষ্ট হয়ে যায়, ভিটামিনসও চলে যায়। তো এগুলো একটু সাঁতলে নিয়ে নুন দিয়ে নিচ্ছি। বাচ্চারা এমনিতে বেশি ভেজিটেবলস খেতে পছন্দ করে না। যখন আমি বাড়িতে কোনো সবজি বানাই তো এইভাবে ওদেরকে দিলে ওরা কিন্তু বেশ ভালোই খায়। তো ম্যাগি মশলাটা দিয়ে দিলাম, আর ওদিকে যে নুডলসটা সেদ্ধ করেছিলাম সেটাকে একটু জল ঝরিয়ে নিলাম, তাহলে বেশ ছাড়া ছাড়া হয় নুডলসটা, আর গায়ে লেগে থাকে না, আর খেতেও সুবিধা হয়, যেটা বাচ্চারা খুব পছন্দ করে। তো এবার সবজির মধ্যে নুডলসটা দিয়ে দিলাম। এবার ভালো করে সেটাকে গোটা সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি। বাচ্চারা সাধারণত টেস্টি একটু ওদের মতো করে যদি আমরা ব্রেকফাস্ট বানাই বা টিফিন বানাই তাহলে খুব ভালো থাকে, মনটা ওদের মুডটাও ভীষণ ভালো হয়ে যায়। তো এবার একটা আমি সস বানাচ্ছি, সোয়া সস আর টমেটো কেচাপ দিয়ে, তাহলে বেশ রেস্টুরেন্ট স্টাইল যে ব্যাপারটা সেটা এই ম্যাগি রেসিপিটার মধ্যে চলে আসে, আর খুব ভালোও লাগে খেতে। তো যেটুকু সস একটু বাইরে পড়ে গেছে আমার, তো সেটাকে আমি ভালো করে মুছে নিলাম, জায়গাটাকে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিলাম। এবার আমি সসটাকে ম্যাগির মধ্যে মিশিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে নেব, কারণ সোয়া সস একটু তিতকুটে হয় মুখে লাগলে, তো সেটা খেতে ভালো লাগে না। আর বাচ্চাদের ভীষণ সেনসিটিভ হয়, ওরা যদি একটু খারাপ হয় তো আর খাবেই না, গোটাটা রেখে দেবে। তো আমার ম্যাগি তৈরি হয়ে গেছে। দুটো চপস্টিক দিয়ে দিয়েছিলাম, কারণ চপস্টিকটা আমার বাচ্চারা এখন ব্যবহার করতে শিখে গেছে, আর মেয়ে খেয়েছে এবং ওর ভীষণ পছন্দ হয়েছে খাবারটা। তো আজকে জলখাবার এটাই। তো চলুন একবার বাইরে থেকে ঘুরে আসি। তো ছেলে সাইকেল নিয়ে বাইরে বেরিয়েছে, সকালবেলা জলখাবার খাওয়া হয়ে গেছে, বাবার সঙ্গে বাইরে যাবে। কোথায় যাচ্ছ? এখন সিজন চেঞ্জের সময়, তাই মেয়ের ভীষণ কাশি, তো ওষুধ খাচ্ছে। আর ছেলে দিকে ভেতরে এসেছে, মনে হয় ওর কিছু দরকার আছে। কি করছো? বাই বাই। একদম দুজনেতে লাল পড়েছে। হ্যাঁ হ্যাঁ একদম একদম। হ্যাঁ, আচ্ছা তুমি তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা হ্যাঁ। তো কিছু জামা কাপড় ছিল, সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে রেখেছিলাম। তো ওটা প্রায় হয়ে এসছে। তো এবার ওয়াশিং মেশিন থেকে সেগুলো তুলে নিয়ে বাইরে ছাদে দিয়ে দেবো, কারণ আজকে বেশ ভালোই রোদ উঠেছে। কোনো কোনো দিন রোদ উঠছে, কখনো কখনো আবার মেঘলাও করছে। তো আজকে রোদ দেখেই জামা কাপড়গুলো দিয়েছিলাম। তো দেখুন সব মেলা হয়ে গেছে আমার, আর তাড়াতাড়ি শুকিয়েও যাবে, কারণ আমি একবারে স্পিন করে নিয়েছি। কারণ এখন যেহেতু রোদের তেজটা সেরকম খুব জোর নেই, তো আবার সেরকম যদি না শুকায় তাহলে আবার তখন জামা কাপড়গুলো গন্ধ হয়ে যাবে। তাই একবারে ওয়াশিং মেশিনে স্পিন করে বাইরে বের করে নিয়েছি। আর আজকে রান্নায় করেছিলাম একটা মিক্সড ভেজিটেবল, সমস্ত রকম সবজি দিয়ে, আর মাছের ঝোল করেছিলাম, আর ভাত। এটাই ছিল আজকের মেনু। আর যেহেতু টিফিনটা ভারী করেছিলাম তাই ভাতের দিকে একটু হালকাই রেখেছি। তো দেখুন আজকে চলে এসছে খাট, ওই যে এটাতেই এসছে গাড়িতে। তো ভেতরে নিয়ে যাওয়া হয়েছে, তো আস্তে আস্তে ওরা নিয়ে গেল। খুলতে পারছো না? চলো ভেতরে এসো, দেখি। এসো ভেতরে এসো, দরজাটা লাগিয়ে দিয়ে এসো। ওইটাতেই এসছে তো খাটটা।
খাটটা এটাতেই এসছে, এই যে ধুলো লেগে যাবে বলে এগুলো দিয়ে মুড়ে নিয়ে এসছে। এসো। এটা কি বলো? ওটা স্পঞ্জ। মাছ আবার নাকি? হ্যাঁ, মাছ? এটা ধরা এই পাশে ধরে এই পাশে ধরে আপনি ধরে রাখেন এটা। বলো না কাঠটা দে নিচে পারমিটের উপরে কাঠটা দে। কি সুন্দর ডিজাইনটা দেখছো? সেটিং করে ইয়ে আছে না, কাঠটা নিচে দে, একটা কাঠ নিচে তো তাহলে হয়ে যাবে। তো বাড়িতে নতুন ফার্নিচার চলে এসছে। তো খাট লাগানো ফ্রেমগুলো হয়ে গেছে মোটামুটি, আর মাঝখানটায় বাটামগুলো লাগিয়ে প্লাই দিয়ে দেবে, তাহলে খাটটা কমপ্লিট হয়ে যাবে লাগানো। আর ডিজাইনটা ভীষণ পছন্দ হয়েছে, যেমন চেয়েছিলাম সেই রকমই হয়েছে ডিজাইন। আস্তে গেলে পার্কে যাওয়ার দরকার। তো চলুন এবার আপনাদেরকে পুরো ডিজাইনটা কাছ থেকে দেখায়। তো এই যে এই ডিজাইনটা এইভাবে গেছে, খাটটা সেগুন কাঠের ওপর, তো দেখলেই বোঝা যাচ্ছে। আর সমস্ত যে ডিজাইনগুলো করা হয়েছে সেগুলো কাঠ থেকেই করা হয়েছে, মানে আলাদা করে কোনো পেস্টিং করা নেই। তো সেই জন্যই খুব সুন্দর একটা লতা ছড়ার মতন গেছে। আর এই মাঝখানটাতে এই যে এরকমভাবে করেছে, এই যে ওপরের দিকে এই যে কি সুন্দর দেখুন সূক্ষ্ম কারুকার্যটা, এই কারুকার্যটার জন্যই বেশি ভালো লাগছে। অনেক সময় সিম্পল কাজেরও থাকে, কিন্তু একটু হালকা ছিমছাম কাজের ওপরই দেখতে বেশি সুন্দর লাগে। এই যে এই লতাটা এইভাবে উঠে গেছে ওপর দিকে, আর শেষ হয়েছে এই যে এইখানটাতে। তো এইভাবে এন্ড হয়েছে গোটাটা, এটা মাথার দিকটা। আর নিচের দিকটা হচ্ছে এইভাবে দেখুন, পায়ের একবারে যেটা মেঝের সঙ্গে আছে সেটা একটু অন্যরকম করতে বলেছিলাম, যার জন্য এখানটাতেও বেশ সুন্দর একটা ঢেউ খেলানো ডিজাইন। আর এই যে এই দিকটা এইভাবে উঁচু হয়ে গেছে। আমার তো ডিজাইনটা ভীষণ পছন্দ। অনেক সময় আমরা একজনের ডিজাইন দেখে ভালো লাগলে তখন আবার সেইটা দেখেই করাই। তো এটাও আমার একটা পছন্দের ডিজাইনের মধ্যে ছিল, তো ওনাকে বলেছিলাম। তো আমি যেমন চেয়েছিলাম উনি সেই রকমই করেছেন, আর খুবই ভালো লাগছে সেই জন্য। আর বাড়িতে খুবই আনন্দ সবাই, কারণ নতুন জিনিস হলে সবারই ভালো লাগে, সেজন্য আমিও আজকে ভীষণ খুশি। তো চলুন এবার পুরো খাটটা সেট হয়ে দেখাই কেমন লাগছে দেখতে। তো বন্ধুরা, দেখালাম আজকে আমার নতুন ফার্নিচার কেমন হয়েছে। খাট লাগানো কমপ্লিট হয়ে গেল, বাড়িতে বিছানো করে খুবই সুন্দর লাগছে ফার্নিচারটি, আমার নতুন খাটটি। তো সেটা ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য একটি ব্লগে। সকলে ভীষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব ভালো থাকবেন।